ভাই কি নমিনেশন পাইছেন নাকি? এত নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গেছেন কেন? শুধু কি নির্বাচনের জন্যই জুলাই আন্দোলন হয়েছে? শুধু কি নির্বাচনের জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে? তাদের সঠিক বিচার হওয়ার আগে কিসের নির্বাচন? তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এবং সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার পরেই এখান থেকে উঠবো। ভিডিওটা তুমি ফুল দেখবা, ঠিক আছে? এখন তুমি ভালো করে জানো যে আমি নমিনেশন পাওয়ার যোগ্য না, সুতরাং আমি পাবো না। আর নির্বাচন নিয়ে পাগল হয়েছি কেন একটু পরে বলতেছি। দ্বিতীয় যেটা সেটা হলো যে জুলাই আন্দোলন কি শুধু নির্বাচনের জন্য হয়েছে? না, জুলাই আন্দোলন হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ উদ্ধারের লক্ষ্যে। এতগুলো মানুষ কি শুধু নির্বাচনের জন্যই শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে? না, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরে তারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। সেই কারণে তাদের সেলুট জানায়। আর একটা কথা বলেছে, তাদের সঠিক বিচার হওয়ার আগে কিসের নির্বাচন? বাংলাদেশে এমন কি কোনো রাজনৈতিক দল আছে যারা স্বৈরাচারের পক্ষ নেবে, এদের সঠিক বিচার করবে না? ফ্যাসিস্টের পক্ষ নেবে? জামাত বলো বা বিএনপি বলো, যাই বলো না কেন, এরা যে ফ্যাসিস্টের কাছে নির্যাতন হয়নি এরকম কোনো কথা আছে? সবাই ফ্যাসিস্টের কাছে নির্যাতনের শিকার। সুতরাং পুঙ্খান্ন থেকে পুঙ্খান্ন বিচার হবে, এখানে কোন বিচারের কোনো ত্রুটি থাকবে না। আর একটা কথা বলি, বিচার যদি পুরোটাই সম্পূর্ণ এই সরকার করতে যায় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে সেটা জানো? একটা বিচার করতে এই সরকারের 14 থেকে 15 মাস গেল, আর এই 15 মাসে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হয়েছে সেটা জানো? এই 15 মাসে যেটা হয়েছে সেটা ধারণার বাইরে। ফ্যাসিস্ট যেটা রাখছিল অর্থনৈতিক অবস্থা তার চেয়েও খারাপ। এখন বলতেই পারো যে তাহলে রিজার্ভ কিভাবে বাড়তেছে? রিজার্ভ তো বাড়তেছে, রিজার্ভ এটা কোনো ফ্যাক্ট না। কারণ রিজার্ভ যেটা বাড়তেছে সেটা হলো তোমার আমার মতো প্রবাসী কামলা যারা প্রবাস থাকে তাদের এভিডেন্স যাইতেছে, সেইখান থেকে রিজার্ভ বাড়তেছে, কিন্তু সঠিকভাবে বাড়তেছে না। সঠিকভাবে বাড়তেছে না কেন? বাংলাদেশে এই বর্তমান বাইরের কোনো দেশের সাথে কোনো চুক্তিতে যাইতে পারতেছে না। বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো ইনভেস্ট হচ্ছে না। আর এই কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। রিজার্ভটা বাড়তেছে কিন্তু মূল্যস্ফীতি হইতেছে। মূল্যস্ফীতি কি? বাংলাদেশের একটা সমীকরণে বলে যে প্রত্যেক বছর 6 থেকে 12% পর্যন্ত মূল্যস্ফীতি হয় বাংলাদেশে। 6 থেকে 12%। এটা কিভাবে হয়? মানে তোমার কাছে টাকা ঠিকই আছে, 100 টাকা রাখিছো তুমি গত বছর, এই বছর দেখলে 100 টাকায় আছে, কিন্তু ওইটার মান হয়ে গেছে 94 বা 88 এরকম। এখন এইটা কিভাবে হচ্ছে? এইটা হচ্ছে যে তুমি গত বছর এই সময় আলু কিনিছো 20 টাকা কেজি, এই বছর এই সময় এসে আলু কিনতেছো 21 টাকা 50 পয়সা বা 22 টাকা কেজি। এই হিসেবে ওই টাকা 100টা ঠিকই আছে, কিন্তু ওর মূল্য হয়ে গেছে 94 বা 88 এইরকম। আরেকটা হিসাব দেখা, যেহেতু তুমি মালয়েশিয়া আছো আমিও আছি, গত 15 মাস আগে আমরা মালয়েশিয়ার 1 রিঙ্গিতে পাইতাম 26-এর আশেপাশে, বাংলাদেশি টাকা 26-এর আশেপাশে, আর আজকে দেখতেছি সেটা 30 টাকা 29 পয়সা। মানে 15 মাসে 4 থেকে 4.5 টাকা বাড়তি হয়েছে। 4 থেকে 4.5 টাকা বাড়তি হয়েছে। তাহলে হিসাব করো, তোমার তো ওইদিকে চালের দাম বাড়বে, ডালের দাম বাড়বে, আর বাংলাদেশে অরাজকতার সৃষ্টি হবে হবে। সেই সুবাদে বাংলাদেশের চারিদিকে হিসাব করে এখন একটা নির্বাচনের দরকার। কারণ ইলেকশন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া বাইরের কোনো রাষ্ট্র বাংলাদেশে ইনভেস্ট করবে না, এবং বাংলাদেশের
আর বাইরের যে একটা সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, কোনো চুক্তি, সেই চুক্তিতে সাইন করবে না। আমরা যদিও মানি যে হলো ইউনূস যা করবে তাই, কিন্তু বাইরের রাষ্ট্র এটা মানে না। বাইরের রাষ্ট্র চায় একজন নির্বাচিত সরকার, তার উপর ডিল করবে, তার উপর ডিফেন্ড করবে। কেয়ারটেকার সরকারকে বাইরের রাষ্ট্র প্রাধান্য দেয় না, সেটা বাংলাদেশের খাতিরেও। যদি কোনো কেয়ারটেকার সরকার বাংলাদেশের সাথে ডিল করতে আসে, বাংলাদেশ সেটাকে না করে দিবে, কারণ কেয়ারটেকার সরকারের কোনো প্রাধান্য নাই। তুমি কেয়ারটেকার, তুমি দেখাশোনা করবে, তুমি কোনো ডিল করতে পারো না। এই হিসাবেই নির্বাচন দরকার। বাংলাদেশকে সুস্থ সমৃদ্ধ রাখতে চাইলে নির্বাচনের দরকার, নির্বাচনের কোনো বিকল্প নাই। কথা ক্লিয়ার? ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে।